দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও মানুষের মধ্যে এখনও তেমন সচেতনতা আসেনি। খোদ রাজধানীর হাসপাতালগুলোতেই এখনও অসতর্ক রোগী আর তাদের স্বজনরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে এসে রিপোর্ট করছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ছবি তুলেছেন আতাউর রহমান হিমেল। ভারতসহ বেশিরভাগ দেশগুলোতে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য অধিদপ্তর। সতর্কতা জারি করা হয়, দেশের করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সুবিধা বাড়াতে কাজ শুরু করে, যদিও এখন বেশিরভাগ হাসপাতালই করোনা পরীক্ষা করা হয় না। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, মুগদা সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ বেশিরভাগ হাসপাতাল ঘুরে দেখা গেছে বেশিরভাগ মানুষের মধ্যেই এখন আর সচেতনতা নেই। আবার স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলছেন কেউ কেউ। আতঙ্ক না ছড়িয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। তাহলে এই করোনা ভাইরাস থেকে ইনশাল্লাহ আমরা পরিত্রাণ পাবো বলে আমি বিশ্বাস করি। তার কারণ বিগত দিনগুলোতে যে স্বাস্থ্য খাত কীভাবে করোনা ভাইরাসটা তারা ব্যবসা করেছে, যারা পালিয়েছে এই সরকার সেই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আপনারা দেখেছেন শাহেদ আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি করোনা ভাইরাসের হাসপাতালই খুলেছিলেন। এবং ডক্টর সাবরিনা করোনা ভাইরাসে তারা ভাইরাস ইনজেকশন নিয়ে অনিয়ম দুর্নীতি স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নেতৃত্বেই হয়েছিল। তো সুতরাং এই বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে সকলেই অত্যন্ত সৎ ভালো, যাতে করোনা ভাইরাস কিনে যাতে কোনো অনিয়ম দুর্নীতি না হয়, যাতে জনগণ আতঙ্কগ্রস্ত না হয়, সেদিকেই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত বলে আমরা বিশ্বাস। এখন আবার করোনার প্রকোপটা বাড়ছে, এখন মানুষ আবার মাস্কের দিকে সচেতনতা হচ্ছে, মাস্ক পরতেছে। আবার আমরা নিজেরাই সচেতনতা হবে, কারণ করোনার এখন প্রভাবটা অনেক বেশি। করোনা যে এমন একটা প্রভাব পড়ছে, কারো মাস্ক নাই বলাই চলে, 90% মাস্ক নাই। তো আলহামদুলিল্লাহ সবাই আমরা সতর্ক থাকবো। কিন্তু কিছু দেখতেছি না, এইভাবে কিছু দেখলাম না। আর জ্বর তো 12 মাসই হয়, ঠান্ডা গরম পাইলে তো জ্বর হয়। করোনার তো কোনো লক্ষণ পাইতাছি না। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তবে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রায় হাসপাতালই করোনা মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। সবাইকে সচেতন থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আপনারা ঘনবসতিপূর্ণ অর্থাৎ অনেক মানুষ যেখানে জনসমাগম এড়িয়ে চলবেন এবং মাস্ক ব্যবহার করবেন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। আপাতত আমরা তাতেই নিরাপদ থাকব। আর এবার মনে রাখবেন যে কোভিডের কিন্তু এবার একটু আনইউজুয়াল প্রেজেন্টেশন আছে, যে স্বভাবতই কোভিড আসলে ফ্লু লাইক সিমটম, অর্থাৎ জ্বর সর্দি কাশি এরকম হবে, গলা ব্যথা হবে, একটু পাতলা পায়খানাও হতে পারে। এতে খুব বেশি তীব্র সংক্রমণ এবার না, ফলে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদি দেখেন জ্বর আসছে, সর্দি কাশি আসে, নিকটস্থ ডাক্তার দেখান, হসপিটালে যোগাযোগ করেন। আপনারা খুব শীঘ্র কোভিড র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শনাক্ত করে পরবর্তীতে RT-PCR শনাক্ত করে আমরা কোভিড রোগী শনাক্ত করে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবো। করোনা ম্যানেজমেন্টের জন্য যা কিছু দরকার, যেমন এখানে আইসোলেশন ওয়ার্ড, ICU এবং করোনা টেস্টের জন্য যে PCR মেশিন থাকে, সেগুলো আমাদের সচল অবস্থায় আছে এবং আজ থেকে আমাদের কিট অ্যাভেলেবেল হচ্ছে এবং আমাদের যেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বলে সে কিটস আজ থেকে অ্যাভেলেবেল হচ্ছে। কাজে এখানে করোনা রোগীদের ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টের জন্য যা কিছু দরকার আমাদের হাসপাতালে সব কিছুরই ব্যবস্থা আছে। বাংলাদেশে 2020 সালের 8 মার্চ প্রথম কোভিড-19 শনাক্ত হয় এবং এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর থেকে দেশে 20,51,000-এর বেশি আক্রান্ত এবং 29,499 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2021 সাল ছিল সবচেয়ে প্রাণঘাতী। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ATN নিউজ, ঢাকা।